নিজের বিজনেস থেকেই যখন নিজে কিছু কিনি বা নিজেকে অর্ডার দিই, এরকমই একটা জামা নিয়ে আজকে তোমাদের সাথে হাজির। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে আমি হাজির হলাম। আজকের ভিডিওটা একটু ভিন্ন বলতে আজকে আমি কোনো কারো কাজের ভিডিও দেখাচ্ছি না। আজকে আমি নিজের কাজের জন্যই একটা ভিডিও দেখাচ্ছি। আসলে এই ড্রেসটা আমার পেজে বা আমার করা যখন করেছিলাম তখন এতটা সেল দিয়েছি যে আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু অনেক কাজের ফাঁকেও আমি নিজের জন্য করতে পারিনি। তাই ভাবলাম এখন না হয় নিজের জন্য একটা করি। ঈদ আসতেছে যেহেতু নিজের কাছেই নিজে অর্ডার দিয়েছি আর কি, যে জামাটা বানিয়ে দিতেই হবে। যে ভাবনা ওই কাজ, জামাটা করা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর এই জামাটা কমপ্লিট করার পর আমি একবারও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। ভিডিওগুলো যখন করেছিলাম তখন আমি আপলোড দিতে কোন ফাঁকে জানি কিভাবে ডিলিট হয়ে গিয়েছিল বুঝতে পারিনি, তাই তোমাদের সাথে সম্পূর্ণ কাজের ভিডিওটা আপলোড দিতে পারিনি। এখন যেহেতু নিজের জন্য এই কাজটা আবার করতেছি, তাই ভাবতেছি যে এবার আর কোনো ভুল হবে না, কাজটা করার পরেই তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আর যেহেতু এই কাজগুলো আমি ধাপে ধাপে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, গলার কাজ, তাই এই ভিডিওর গলার কাজটা যদি তোমাদের দেখতে চাও তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, আর না হলে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি পাতাটা কাশ্মীরি বর্ডার দিয়ে সেলাই করতেছি। আর এটা একটা কলকা ডিজাইন, আর কলকা ডিজাইনগুলোতে আমি প্রত্যেকটাতে একটা করে পাতি দিয়েছি, দেখতেই পেয়েছ। জামাটা আমার এত সুন্দর, মানে কি বলবো, কালোর উপরে কাজগুলো এত ভালো লেগেছে যা বলার বাহিরে। যখন কোনো বিজনেসের সফলতা অর্জন করি তখন কিন্তু যে কোনো কাজ একটা ভাইরাল হয়, আর এই কাজটাও আমার ঠিক সেরকমই। আমি অনেকগুলো জামাই এই কাজের সেল দিয়েছি। আর এই জামাটাও কিন্তু খুব সুন্দর, নায়রা কাট। এটা একটা কুর্তি, এটা কিন্তু পুরো 3 পিস না, চাইলে অনেকে 3 পিস হিসেবেও বানায় নিতে পারে, কোনো সমস্যা নেই। আর এই যে দেখো আমার কলকা ডিজাইনটা, এটা কিন্তু আমি জামার নিচে করতেছি। জামাটার ডিজাইনটা অবশ্যই ফার্স্টে দেখতে পেয়েছো, আর ভিডিওটা স্কিপ করো না, ভালো করে দেখার জন্য ভিডিওটা জুড়ে থেকো। লাস্টে তোমাদের সম্পূর্ণ জামাটা আমি সুন্দরভাবে দেখিয়ে দিব, যেহেতু একটু কাজ দেখিয়ে কাজটা কিভাবে করেছি আবার সুন্দর করে দেখিয়ে দিলাম। এই যে দেখো আমার এটার কাজটা কিন্তু কমপ্লিট, কিভাবে করেছি দেখতেই পাচ্ছ। একটুও কিন্তু কুচকায় নাই, কিছু হয় না। আমি এখন আয়রনও করিনি, সম্পূর্ণ কাজটা আমার করা হলে আয়রনটা করব, যেহেতু নিজের জামাই একটু একটু করে করতেছি। আর এই যে দেখো, এই যে পায়ের এটা বর্ডার লাইনটা, মানে জামার যে নায়রা কাটের ফাড়া সেটা। আর এখন এই বর্ডার লাইনটা আমি কিভাবে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটাও একটা ফিশ বন স্টিচ বা বন স্টিচও বলে অনেকে। এই স্টিচটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছ। আবার অনেকে ডাবল চেনও বলে, ডাবল চেনের মতো, আবার ফিশ বনের মতো। মাছের কাটাও কিন্তু এরকমই থাকে, দেখতেই পেয়েছো কীরকম একটা কাটা কাটা একটা শেপ। আমার কাছে এটা মনে হয় খেজুর কাটা বা ফিশ বন স্টিচ হলেই এটা সবচেয়ে বেস্ট, কিন্তু অনেকে আবার নাকি এটা ডাবল চেনও বলে। আসলে এটার সঠিক নাম কি আমি সেটা অবশ্যই জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই সেলাইটার নাম কি। কিন্তু সেলাইটা দিয়ে যদি বর্ডার লাইনগুলো করা হয় এত সুন্দর লাগে কি বলবো। আর আমরা যে কোনো কিছু করার পর একটা অবশ্যই বর্ডার লাইন দিতে হয়, এতে কিন্তু কাজের সৌন্দর্যটা খুব বৃদ্ধি পায়। যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য ছোট্ট এই একটা টিপস। যখনই কোনো কাজ করবে, জামা বলো যে কোনো কিছু, যদি যে বর্ডার লাইনগুলো থাকে আমাদের কাছে, যেমন লেসের বর্ডার লাইন, কুশি কাটার বর্ডার লাইন, বা এই ধরনের হাত দিয়ে সুই দিয়ে যারা বর্ডার লাইন করতে চাও, কুশি কাটা যারা পারো না, তারা এই ধরনের কাজগুলো করতে পারো, তাহলে কিন্তু কাজের সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পেয়ে যায়। আর আমি যেহেতু কুশি কাটার কাজ পারি না, তাই আমি কুশি কাটার ডিজাইনগুলো যখন আমার করতে হয় তখন আমি কিন্তু সুই দিয়েই সুতা দিয়েই করি। সেটার ভিডিও তোমাদের সাথে নেক্সটে শেয়ার করব। যেহেতু এখন ঈদ এসেছে, নিজের জন্য কিছু জামা বানানো হচ্ছে,
কারণ সব সময় তো অন্যেরটাই বানিয়ে দিই, যেহেতু এবার অর্ডারের কাজগুলো আমি আগেই কমপ্লিট করে ফেলেছি, তারপরেও 1-2টা আছে, ওইগুলো কমপ্লিট করে আমার নিজের জন্য একটু করব। আর এই যে দেখো আমার কিন্তু এই বর্ডার লাইন ডিজাইনটা দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। ভিডিও শুরুতে শেষে সবসময় একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখা শুরু করেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর বন্ধুরা, আমার আশেপাশে অনেকটাই সাউন্ড শুনতে পাবে, যেহেতু আমি খুব সকালেই এটা দিচ্ছি, কিন্তু সকাল সকাল কিন্তু অনেক সাউন্ড শুরু হয়ে যায় আমার আশেপাশে যেখানে আমি থাকি। আসলে ঢাকা শহরে যে সাউন্ড ছাড়া যে কোথাও থাকবো ওই রকম কোনো পরিবেশ আমি আজ পর্যন্ত দেখিনি। যত জায়গাতেই যে বাসা ভাড়া নিয়ে থেকেছি সব জায়গাতেই দেখি সাউন্ডের সমস্যা আছেই। আর এই যে দেখো আমার বর্ডার লাইন ডিজাইনটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সম্পূর্ণ জামাটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো কি সুন্দর না জামাটা, আসলেই সুন্দর। জামাটার ডিজাইন বলো সব কিছুতেই কিন্তু একটা অন্যরকম একটা লুক এসেছে। আর এই জামাটা যে এতটা প্রিয় সবার কাছে, তাই সে ভাবলাম আবার নিজের জন্য নতুন করে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আগের ভিডিওটা সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি, কাজগুলো শেয়ার করেছিলাম, কারণ ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছিলো, কিছু করার ছিল না আমি, তাই ভাবলাম এখন আবার সম্পূর্ণ কাজটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কাজের ধরন, প্রত্যেকটা জিনিস। আর আমি লেসও কিন্তু দিয়েছি, যতবার অর্ডার দিয়েছি কারোটা লেস দিয়েছি, কারোটা লেস দেইনি, কেউ চাইলে দিয়েছি কেউ চাইলে দেইনি আর কি। আমারটা আমি একটু দিয়েছি, কারণ যেহেতু আমি এটা ওড়নাটা একটু ম্যাচ করব, আর সালোয়ারটাও এরকম লেচের কালার নিব, তাই। এই যে দেখতেই পাচ্ছ জামাটা সম্পূর্ণটা, আসলে জামাটা অনেক সুন্দর হয়েছে, কি বলবো আর। যারা এই জামাটা অর্ডার দিতে চাও তারা প্লিজ আমার পেজে নক দিও, যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই অর্ডার দিতে পারো। আর এখন যেহেতু ঈদের জন্য অর্ডার নিচ্ছি না, ঈদের পরে এগুলো আবার অর্ডারটা হবে, সো প্রি অর্ডার হিসেবে দিয়ে দিতে পারো, কারণ কাজ করতেও একটু সময় লাগে। তাই আজকে এ পর্যন্তই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো সুন্দর আবার কোনো জামার ডিজাইন নিয়ে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।